হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। এটা কিন্তু খুব একটা আনকমন একটা রেসিপি। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজের ফুল কেটে নিচ্ছিলাম। তো এই যে পেঁয়াজের ফুল বানানো হয়েছে, পেঁয়াজের ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম জয়ত্রী, দিয়ে দিলাম গোটা গরম মশলা, বড় এলাচ। তখন আমি গরম মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিব। তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তেজপাতা দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব নারকেলের দুধ, দিয়ে মাংসের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। মাংসটা কিন্তু প্রায় নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। দিয়ে দিলাম পানি, দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে দিব। তো বন্ধুরা, মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, এই যে মাংস হয়ে গিয়েছে, পরিবেশন করে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি প্রথমে যে পেঁয়াজের ফুলটা বানিয়ে রেখেছিলাম সেটা মাংসের উপর সাজিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের দুধ দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপি। আমি মনে করি এই রেসিপিটা একটু আনকমন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।